বলি দেখেন, আচ্ছা কিছুদিন আগে রিপোর্ট দেখলাম আমাদের এই সাবকন্টিনেন্ট বার্রে সাগির ভারত বাংলাদেশ পাকিস্তানের রিপোর্ট হচ্ছে এইটা, শতকরা 53% পরিবারে বিবাহিতদের মধ্যে পরকীয়া হয়। কি হয় বলেন তো ভাইজান? পরকীয়া বুঝেন? পরকীয়া মানে কি বলেন তো? আপনার বউ প্রেম করছে, বাংলা ভাষা একদম। আপনার বউ কি করছে? প্রেম করছে। আপনি দোকানে বাচ্চা কেন করছেন? আপনার বউ অন্য কারোর সঙ্গে ভিডিও কলে ছবি দেখছে, ভিডিও করছে, সম্ভব হলে ওটা শরীর উলঙ্গ দেখিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় পরকীয়া। বুঝতে পারলেন না ভাইজান? কত পার্সেন্ট? 53%। তো তাদের সব 53% যেসব নারীরা ছিল তাদের কাছে একটা সার্ভে করা হয়েছে যে আপনার বিয়ের পরে স্বামী আছে, বাচ্চা আছে, কেন পরকীয়া করেন? তো সঙ্গে সঙ্গে মেয়েদের 53% মেয়েদের মধ্যে সিংহভাগ অ্যান্সার করেছে দুটো অপরাধ। কি? আমার স্বামী আমাকে সময় দেয় না। কি দেয় না? আরো জোরে বলেন। সময় দেয় না। আর একটা অভিযোগ করেছে, সেটা আমি বলছি না, অনেক মুরব্বীরা আছে, মানে ফিজিক্যালি রিলেশনে মেয়েরা সুখী না। এই যে দুটো কারণ বলেছে। কয়টা? দুটো কারণ। তার মধ্যে প্রথম যে স্বামীরা সময় দেয় না। এখানে যদি 100 জন বিবাহিত পুরুষ যদি থেকে থাকে 53% বিবাহিত পুরুষের বউ অন্য কোনো রিলেশনে যুক্ত আছে। শুধু বউ না, আপনিও। পুরুষরা আছে 63%। কত পার্সেন্ট? 10% বেশি। মানে আপনার বউ আছে, 3টা বাচ্চা আছে, তারপরেও অন্য কোনো মেয়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আছে না নাই? কথা বলেন। 100 জন যদি পুরুষ থাকে 63% আছে। এটা রিপোর্ট বলছে, লুকিয়ে রাখতে পারবেন না। তো মেয়েরা বলছে কেন তার পরকীয়ায় লিপ্ত? তার স্বামী থেকে সময় দেয় না। এখন আপনি বলেন, আপনি সময় কতটুকু দিয়েছেন? কতটুকু দিয়েছেন? নবীর আদর্শকে গ্রহণ করেছেন? নবীর চেয়ে আপনি বেশি ব্যস্ত নাকি? নবী জীবনে 25টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, হাজার হাজার সাহাবীকে তালিম দিয়েছে, সব সময় ওই এসেছে, এটা ওটা, গোটা দুনিয়ার ব্যস্ত। 12 জন স্ত্রী ছিল। আপনার কয়জন? একজনকে সামাল দিতে পারে না, একজনকে সময় দিতে পারছে না। আছে না নাই? কথা বলেন। আছে না ভাইজান? আছে। মেয়েরা বলছে সময় দেয় না। এখন আপনি বলেন আপনার বউকে কতটুকু সময় দেন? কতটুকু আপনি দিয়েছেন? বায়োলজি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারা জানেন যে পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোন যখন শরীরে তৈরি হয়, পুরুষ তখন মানে যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারে। তার মাসল এগুলোকে তৈরি হয়ে যায়, তার কণ্ঠ ভারী হয়ে যায়, শরীরটা পুরুষ পুরুষ ভাব চলে আসে। নারীদের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না। কি তৈরি হয়? ওর পরিবর্তে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়। কি হরমোন? কথা বলেন। ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? মেয়েদের এই গলাটাকে নরম করে দেওয়া, শরীরের মাংসগুলোকে নরম করে দেওয়া। আর একটা কাজ হচ্ছে এস্ট্রোজেন হরমোনের প্রভাবে মেয়েদের শরীরে প্রতিদিন একজন স্বাভাবিক মানুষ, পুরুষ মানুষ, তার মেমোরি থেকে বা তার শরীর থেকে উৎপন্ন হয় 3 লক্ষ ওয়ার্ড, শব্দ। শব্দ বুঝেন? 3 লক্ষ শব্দ একজন স্বাভাবিক পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ সে ব্যবহার করতে পারবে, বলতে পারে। 3 লক্ষ শব্দ। এর অতিরিক্ত হয়ে গেলে তার কথা বলতে আর ভালো লাগবে না, ক্লান্তি লাগবে, বিরক্ত লাগবে, রাগ হয়ে যাবে। কেন জানেন? কারণ তার শরীরের যে ক্যাপাবিলিটি, কথা বলে বুঝতে পারছেন না? যে কোনো মেশিনের একটা জেরক্স, বা আপনার কি বলেন জেরক্সকে? ফটোকপি। একটা ফটোকপিতে আছে প্রতিদিন 1100 কপি করে সে প্রিন্ট দেবে, তারপর যদি দেন সে কাজ করতে পারবে না। আছে না ভাইজান? তো মানুষ, একজন পুরুষ মানুষ, সে প্রতিদিন 3 লক্ষ ওয়ার্ড স্বাভাবিক গতিতে বলতে পারবে। যদি অতিরিক্ত তার বেশি কথা বলতে চান, আর কথা বলতে পারবেন না, ভালো লাগবে না, বিরক্ত লাগবে, এনার্জিলেস হয়ে যাবে, রাগ হয়ে যাবে। কেন? আপনার ক্যাপাবিলিটির বাইরে। একজন নারীর কথা জানেন? পুরুষের কথা বললাম 3 লক্ষ, একজন মহিলার 6 লক্ষ। নেন ঠেলা এবার। আরে ও জন্ম থেকে বেশি কথা বলবে, এটা মেনে নিতে হবে। কারণ ওর শরীরে এই হরমোন তৈরি হচ্ছে। কি করবে ও? আপনি ওপরে রেগে যাচ্ছেন যে বেশি কথা বলে, আরে আপনি কথা বলছেন না, দোকানে গিয়ে বসে আছেন, ফোন করছে, ফোনে কথা সময় বলছেন না, সময় দিচ্ছেন না, ফোন করে বলছে কি রান্না করছে, এই করেছে, ঠিক আছে পাঠিয়ে দাও। আর একটা কথা বলতে গেলে বলছে আমি ব্যস্ত আছি, পরে কথা হবে। বা আছেন না? কথা বলেন। রাত্রিবেলা আপনি বাড়িতে চলে যাচ্ছেন, খাওয়া দাওয়া করে মোবাইলটা টিপতে ঘুমিয়ে গেলেন, বউকে সময় দিলেন না। এই যে প্রতিদিন 6 লক্ষ শব্দ তার ভেতরে আছে। আপনি তো বাইরে গিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার কাস্টমার যা আছে, কলিগ যা আছে, সবার সঙ্গে কথা বলে 3 লক্ষ ওয়ার্ড ফুরিয়ে দিয়ে বাড়িতে আপনি ঢুকেছেন। কিন্তু এই মেয়েটা বাড়ির মধ্যে আছে, ও যে 6 লক্ষ পুরোটাই স্টকে। ও কি করবে? আপনি যদি কথা না বলেন, ও আরেকজনকে ফোন লাগিয়ে দিয়ে ও পরকীয়ায় লিপ্ত হবে। তারপরেও পাশের বাড়িতে জানলা খুলে দেখবে, আর মানুষকে গিয়ে বলবে বুবু ওর বাড়িতে এসেছিল রে। কেন? তার এই ব্রেন থেকে তো এটা 6 লক্ষ ওয়ার্ড তৈরি হচ্ছে, ওকে ফুরাতে হবে, ও ব্যবহার করবে।
এটা তাদের ফিতরাত, এটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আপনি সময় দিচ্ছেন না। সময় না দিলে কি হবে? ও ফেসবুকে সার্চ করবে, হোয়াটসঅ্যাপে সার্চ করবে, ইমোতে সার্চ করবে, ইমোতে ভিডিও কল করবে আমেরিকার মানুষের সঙ্গে। আপনি বসে বসে দেখেন, ভিডিও ভাইরাল হবে, পরবর্তী সময় আপনি দেখবেন। আল্লাহর নবী তিনি এত ব্যস্ত ছিলেন, মাঝে মধ্যে রাত্রিবেলাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতো। আপনি কদিন করেছেন? কদিন করেছেন? মনে রাখবেন, মেয়েরা তারা হয় জেদি। কি হয় বলেন তো ভাইজান? জেদ বেশি, কিন্তু চাহিদা কম। জেদ করবে কেন? এই যে হরমোনের কথা বললাম না, ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে মূলত অনেকগুলো আছে, তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে সন্দেহ করা। কি করা বলেন তো? সন্দেহ করা। মানে আপনাকে সন্দেহ করবে আপনার বউ। চাচার বয়স যদি 80 হয়ে যায় আর ও যদি হ্যাবলার দাদির সঙ্গে যদি কথা বলে, মেয়েটার বয়স হচ্ছে 75, মানে দাদির বয়স যদি 75 হয়, ওই যদি চাচা যদি গল্প করে, চাচি দেখুন দূর থেকে মানে লড়ি নিয়েছে, তুমি হ্যাবলার দাদির সঙ্গে কি ফুটুর ফুটুর করছো? তোমার এখনো লুচ্চামি যায়নি না? ভাই বলে কি বলে না কেন বলেন তো? মেয়েদের ফিতরাত, তা সন্দেহ করবে, মানে মৃত্যু পর্যন্ত ও স্বামীকে বিশ্বাস করবে না, সব সময় সন্দেহ করবে। এটা জেনে রাখেন, এটা তার ফিতরাত, এটা অটোমেটিকই এসেছে, এটা ডিএনএ সূত্র পেয়েছে। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। কিন্তু আপনি আপনার স্ত্রীকে বুঝেন না, রেগে যান। দেখেছে আপনি কম্পিউটার বসে কাজ করছেন, খাতা কলমে কাজ করছেন, হঠাৎ দেখবেন আপনার স্ত্রী সেজে গুজে চলে এসেছে, এসে চা নিয়ে এসে আপনাকে বলছে যে নেন নেন, আপনি খান, এটা খান। আপনি দেখুন তার দিকে নিয়ে একটু হেসে আপনি আবার কাজ করতে শুরু করে দিয়েছেন। কাজ করে চলছেন নিজের মন মতো, ভালোই, কোনো সমস্যা নেই। 10-15 মিনিট পরে দেখবেন ঘর থেকে খুব খুব করে কান্নার আওয়াজ। আপনি কি বাবা, কি হলো, কেউ কোনো সমস্যা হলো নাকি? আপনি সে ঘরে গিয়ে দেখবেন যে আপনার স্ত্রী বুক পেড়ে দিয়ে বিছানাতে কান্না করছে। গিয়ে বলে, কি আবার কি সমস্যা হলো, এই কাঁদছো কেন? আপনাকে কমপক্ষে এই কথাটা কাঁদছো কেন কমপক্ষে 50 বার বলতে হবে, উত্তর দিবে না। কতবার? 50 বার বলবেন, ও উত্তর দিবে না। কিন্তু আপনি বলতে থাকেন, কাঁদছো কেন, কাঁদছো কেন সোনামণি, যা ইচ্ছা বলেন, 50 বার ওকে বলে চলে যান, ও উত্তর দিবে না, কারণ তার সিস্টেম ওইভাবে তৈরি হয়েছে। কিন্তু 50 বারে বলার সময় যদি 10 বার বলে যদি আপনি রেগে যান, তো বাড়িতে আগুন জ্বলবে। কিন্তু আপনি জেনে নেন 50 বারে আপনাকে বলতে হবে, বলার পরে 51 বারে হয়তো আপনাকে উত্তর দিতে পারে, ধৈর্য আপনাকে ধারণ করতে হবে। শেষ পর্যন্ত কি বলবেন জানেন? বলবে যে আমি তোমার জন্য সুন্দর করে সাজলাম, তোমাকে একবার দেখলে না। এটা হচ্ছে আপনার অপরাধ। কি অপরাধ কথা বলেন? এটা হচ্ছে অপরাধ, কারণ মেয়েরা এমনই, এই সিস্টেমটাই এইভাবে তৈরি হয়েছে। আল্লাহ নবী ওই জন্য বলেছে যে মেয়েরা হচ্ছে বাঁকা, বেশি সোজা করতে যেও না, ভেঙে যাবে। যে খেদমত নিতে চাও, বাঁকা হাড়ের পরে মালিশ করতে হবে। ও যা করছে সেটাকে হ্যাঁ ধরে দেন। দেখেছে এটা ধরেন আমি খয়েরি পরেছি, এখন আমার স্ত্রী যদি বলে আপনাকে এই পোশাকটাতে খুব ভালো লাগছে, লাল পোশাক খুব সুন্দর লাগছে, আমি দেখছি এটা খয়েরি বা এটা কি নেভি ব্লু কিছু একটা, তখন আমাকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ এটা লাল, এটা লাল। যদি না বলেছি কি হবে কথা বলেন? এটা আমি আমার উদাহরণ দিলাম না, মানে এটা হচ্ছে মেয়েদের মেন্টালিটি, মেয়েদের চিন্তা, মানে যা বলছে ওটাকে হ্যাঁ ধরতে হবে। আপনাকে বলে আপনি বুঝতে পারবেন। দেখছে আপনি আপনার বউকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে আজকেই আসলেন, আজকে কয় তারিখ? 11 তারিখ, তাই না? 11 নভেম্বর। বাড়িতে এসে রাত্রে যখন দেখবেন বিছানায় ঘুমাবেন আপনি স্ত্রীর সঙ্গে, আপনার বউ কানে কানে এসে বলবে, এই শুনেন, এই যে আজ কিন্তু 11 নভেম্বর, আমি কিন্তু জানুয়ারির 1 তারিখে আবার আব্বার বাড়িতে যাব, আবার যাব। ওই সময় যদি আপনি কে বলি তুমি আজকে আসলে 1.5 মাস না হতে তুমি আবার যাবে, তো আসতে মুখে কে বলে বাপের বাড়িতে থাকো গা, এই কথা যদি বলেছেন, এখন 2-3 মাস যে বাড়িতে থাকবে না, আগুন জ্বলবে, জাহান্নাম করে ছেড়ে দিবে, জাহান্নাম করে ছেড়ে দিবে। কাজে যাবেন মন বসবে না, কেন? বাড়িতে আগুন জ্বলছে। বাড়িতে আগুন জ্বললে কি হবে আপনার কথা বলেন? ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে না ভাইজান? ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে জানেন? যখন আপনার স্ত্রী যখন আসবে, এসে আপনাকে কানে কানে বলবে যে আগামী জানুয়ারি মাসের 1 তারিখে যাবো, সঙ্গে সঙ্গে ও আচ্ছা 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 কাজ করো তো, 500 টাকা আছে, এই টাকাটা নিয়ে নাও, 1000 টাকাটা নিয়ে নাও। মাকে আমি শাড়ি দেবো মনে করেছিলাম, শাশুমাকে, তো ভুলে গেছে। আমি না খুব ভুলে এই কাজে মানে ব্যস্ততা কি, এই তুমি 1000 টাকা রেখে দাও, আর জানুয়ারি 1 তারিখে নয়, তুমি ডিসেম্বরের 25 তারিখে ছুটি আছে, ওই দিনে তোমাকে বাবার বাড়িতে রেখে আসবো। শুধু এই কথা বলেন, একবার বলেন দেখে সারা রাত মনে হবে যে 500 রাত। কথা মানে বুঝতে পারলেন না? মানে ওর আছে জেদ বেশি। কি বলেন তো ভাই? জেদ বেশি। কেন? ওর হরমোন ওটা তৈরি হচ্ছে, ওকে জেদ করবে, হরমোনে জেদ করবে।
কিন্তু দেখেন এবার জানুয়ারি পার হয়ে গেছে, 10 তারিখ পার হয়ে গেছে, ফেব্রুয়ারি পার হয়ে গেছে, রোজা চলে এসেছে, তারপর আপনাকে বলবে না যে আমি বাপের বাড়ি যাব। কিন্তু প্রথম দিন যদি একবার বলেছেন তুমি কেবলই আসলে, এই কথা বললে ওই 2 মাসকে মনে হয় 20 বছর চলছে। কথা কি বুঝতে পারছেন? এটা আপনার পরিবারের জন্য বললাম। মেয়েদের সঙ্গে বেশি নাড়ানাড়ি করতে যায়েন না। আল্লাহ নবী আগে বলেছে এটা বাঁকা হাড়, বেশি সোজা করতে যান না, ভেঙে যাবে। যদি খেদমত নিতে হয়, যদি পাটি পানিয়ে নিতে হয়, আরো ভালো ভালো কাজ যদি নিতে চান, স্ত্রীকে যদি গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করতে চান, ও যতই খারাপ রান্না করুক তারপরে বলতে আলহামদুলিল্লাহ, দিন দিন তোমার কোয়ালিটি কি যে হচ্ছে, বলছে হাত খানকে চুষে খেয়ে নি। তাহলে কি হবে বলেন তো? এই কথা বললে পরের দিন আপনার জন্য কি রান্না করবে? দেখছে ম্যাগি চাউমিন রান্না করে নিয়ে চলেছে। এত প্রশংসা, এত প্রশংসা, মানে ওই রান্নাতেও কনসেন্ট্রেট বৃদ্ধি করে দিবে যে এত এত কিছু করছে। আর যদি বলে কি রান্না করছো, ওর চেয়ে হ্যাবলার মা ক্যাবলা ভালো রান্না করে, তাহলে খবর আছে। স্ত্রীদের মেয়েদের মানসিক অবস্থা বুঝতে হবে, ওরা কিভাবে চিন্তা করে, সাইকোলজিক্যালি তারা কিভাবে চলে, এটা আপনাকে দেখতে হবে। আল্লাহ নবীর হাদিস গালা, এক একটা হাদিসকে যদি সায়েন্টিফিক ব্যাখ্যা করতে চাই, এক একটা হাদিস বর্তমান আধুনিক বিজ্ঞানের সঙ্গে মেয়েদের আল্লাহ নবী যে গুণাবলী বলেছে প্রত্যেকটা সায়েন্টিফিক ভাবে মিলিয়ে দেওয়া সম্ভব। আমি এই জন্য বলেছিলাম যে আপনি স্ত্রীকে সময় দিচ্ছেন না, আল্লাহ নবী তো ওই জন্য বলেছে। আপনি ভাবছেন একটা প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দেন তো ভাইজান, বলতো বিয়ে করা দিনের কতটুকু? অর্ধেক। মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব এক সাইডে, মানে 50 পেয়েছেন, আর বাকি 50 কিসে আছে? কিসে আছে? বিয়েতে। তার মানে কত সহজ জিনিস মনে করছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব মিলে 50, আর বিয়ের পরের লাইফ বাকি 50। তার মানে কত ভয়ঙ্কর জায়গা আপনি জানেন? যারা বিয়ে করেনি বিয়ে করার জন্য পাগল, যারা বিয়ে করেনি ও বিয়ে করার জন্য পাগল, আর যারা করেছে তারা বলছে আল্লাহ 2 বছর পরে করলেই হতো। আচ্ছা, এরকম সমস্যা কি এখানে আছেন? যারা বিয়ে করার আগে বেশি ইনকাম করতেন কিন্তু বিয়ের পরে কম ইনকাম করেন, কেউ আছেন এই মজলিসে? প্রশ্ন করে বুঝতে পারলেন না? আমাদের বাপ মা কি বলে, বাবা মা কি বলে? আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো দেখে নিয়ে আগে। কে কে বিয়ে করেছেন? আরে আল্লাহ, সব বিয়ে করেছে। আমার তুলবো না, আপনি থাক, আপনারা নামিয়ে দেন, নামিয়ে দেন। আচ্ছা, কে কে বিয়ে করেনি তারা হাত তোলেন তো। মানে 40%, মাশাআল্লাহ, নামান। আচ্ছা, কে কে বিয়ে করতে চান আব্বা মা দেয় না? একজন, মাশাআল্লাহ, ভালোই তো। 2 জন, মাশাআল্লাহ। 3 জন। যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, বলে তুই এখন নিজের পায়ে দাঁড়ালি না আর তুই এখন বিয়ে করবি। ভাই, এমন সমস্যা আছে না নাই? আছে না ভাইজান? আচ্ছা, যে বিয়ে করতে চান শুধু কিন্তু আব্বা মা দেয় না, তারা একবার হাত তুলে দেখান তো দেখি। কি রে ভাই, এই 7-8 জন, মানে যারা এখনো বিয়ে করেন তারা বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি। আর বাপ মাকে বলি, যারা বলে যে ছেলে আমার কিছু রোজগার করে না, ইনকাম করে না, ছেলে বউকে কি খাওয়াবে, এর ধারণা সম্পূর্ণ ভুল। কেননা যারা বিয়ে করেছেন তাদের কাছে আমার প্রশ্ন, যারা বিয়ে করেছেন তাদের কাছে প্রশ্ন, বিয়ের আগে আপনি যে রোজগার করতেন, যে টাকা পয়সা উপার্জন করতেন, বিয়ের আগে বেশি না বিয়ের পরে বেশি? বিয়ের পরে রিজিক বেড়েছে কি বাড়ে নাই? বেড়েছে না ভাইজান? এমন একজন মানুষ দেখান যে বিয়ের পরে রিজিক কমে গেছে, যা ইনকাম করতো আগে পরে কমে গেছে, এমন কোন মানুষ আছে? এমন একটা মানুষও পাবেন না। দেন ওই ছেলেটা কোনো রোজগারই করতো না, বিয়ের পরে সে রীতিমতো কাজ করতে শুরু করে দিয়েছে, সে বউকে পুরো যা প্রয়োজন তা কিনে দিচ্ছে, শ্বশুর শাশুড়ি বাপ মা সবাইকে দিচ্ছে। বিয়ে এটা বরকত, বিয়ে করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিয়ে দিবে, এটা আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু আমরা যখনই দেখেন এই বিয়েটাকে আমরা এখন লেট করেছি কি করি নাই? হ্যাঁ, বিয়েটাকে লেট করে দিয়েছি না ভাইজান? নবীর সুন্নাত, যখন তোমার প্রয়োজন হয় বিয়ে করে নাও। বিয়ের কোনো নির্দিষ্ট কোনো বয়স নেই, বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নেই। কারণ যদি 12 বছরে যদি মনে হয় যে না, যে আমার বিয়ে করার প্রয়োজন নচেত আমি গোমরাই মধ্যে চলে যাচ্ছি, ব্যভিচারে যুক্ত হয়ে যাচ্ছি, সে 12 বছরে যদি মনে করে যে বিয়ে প্রয়োজন, ও 12 বছরের ম্যাচুরিটি হয়ে গেছে, ওর বিয়ে করাটা জরুরি।
কিন্তু আমরা চাকরির পেছনে ছুটে 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 25 বছর 28 বছর পার হয়ে যাচ্ছি, তারপরে মেয়ের বিয়ে দিচ্ছি। এখন মেয়ের বিয়ে দিচ্ছি 28 বছরের মেয়ে আর 40-42 বছরের লোকটা টাকলা ভুড়িওয়ালা ওর সঙ্গে। এখন এই 42 বছরের বুড়া কি করবে ওর সঙ্গে? হ্যাঁ, কি করবে বলে? কিচ্ছু করতে পারবে? একজনের কেবল দেখাচ্ছে সকালবেলা সূর্য উঠছে, তেজস্বী সূর্য একদম, আর একজনে ভোর হয়ে একদম বিকাল হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, কি করবে? তখন ওই মেয়েটা কি দেখছে যে না, স্বামীর মতো গাড়ি বাড়ি সবই আছে, দামি খাট আছে, স্বামী নাই, কোনো একজনকে নিয়ে চলে এসেছে, খাট ব্যবহার হচ্ছে, গাড়ি আছে, কিন্তু গাড়িতে চলে যাচ্ছে বড় বড় শহরে, বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছে, কারণ তার জৈবিক চাহিদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন আমিন। ঠিক আছে, এই কথাগুলো আপনাকে জাস্ট এতটাই বললাম, যেখানেই নবীর সুন্নাতের বিরুদ্ধে আচরণ করবেন ওখানে গজব আসবে। যেখানেই বিবাহ পারিবারিক জীবনে দেখেন সুন্নাত উঠে গেছে, এখন অধিকাংশ এখন বাংলাদেশে কমপক্ষে প্রতিদিন না হলেও, কিছুদিন আগে রিপোর্ট দেখছিলাম ইনকিলাব পত্রিকাতে বলছে যে প্রতিদিন বাংলাদেশে কমপক্ষে 10টা করে তালাক হচ্ছে। কয়টা করে? কথা বলেন। 10টা করে। কেন? বিয়ের মধ্যে নবীর যে আদর্শ একটাও নেই। এমন কোনো বিয়ে হচ্ছে না যেখানে ডিজে গান বাজছে না, ডিজে বাজে গান করে বিবাহ করছে। ভাই, সংসারে বরকত থাকবে? আল্লাহ রহমত বর্ষণ করবে? এই যে তুমি ডিজে বাজাচ্ছ, বিয়ের পরে তোমার ডিজে বাজিয়ে দিচ্ছে। আনতুসিবাম ফিতনা, যখনই মানুষ নবী সুন্নাতে বিরুদ্ধে আচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে গজব নাজিল করবেন। চলেন ওই যে একটা মন্ত্র পাঠ